আসসালামু আলাইকুম। ট্রাভেল অ্যান্ড কুকিং টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে ফুচকা বানাবেন। আর আমার এই টিপস ফলো করলে আপনাকে আর বাইরে গিয়ে চড়া দামে ফুচকা কিনে খেতে হবে না। তো প্রথমেই আমি টকটা বানিয়ে নিয়েছি, পাশাপাশি একটা ডিম সিদ্ধ করতে দিয়েছি। আমি কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল। আপনারা যে যেই তেল খান সেই তেলই দিবেন। আমি সরিষার তেল খাই দেখে সরিষার তেল দিচ্ছি। এখন তেলটা ভালো মতো গরম হয়ে এলে আমি বাজার থেকে কিনে আনা ফুচকাগুলো দিয়ে দেব সেখানে কয়েক পিস। আর এই মুহূর্তে চুলার আঁচ মিডিয়াম হিটে রাখতে হবে, না হলে ফুচকাগুলো পুড়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো দেওয়ার সাথে সাথে কিভাবে ফুলে টইটম্বুর হয়ে উঠছে। আর এভাবেই আমি সবগুলো ফুচকা এক এক করে ভেজে নেব। আর ফুচকা এমন একটি খাবার যেগুলো দেখলে মেয়েদের ইমোশন কাজ করে। তাই আপুদেরকে বলছি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। তাহলে বাড়িতে বসেই হাইজেন মেনটেন করে বানিয়ে ফেলতে পারবেন আপনার পছন্দের ফুচকা। আর ভাইয়ারা যারা আপুদেরকে ফুচকা খেতে বাইরে নিয়ে যান না, তারা এভাবে ফুচকা কিনে আনে দিতে পারেন বাসায়, যাতে আপুরা নিজে বানিয়ে খেতে পারে। এতে করে বাহিরে চড়া দাম দিয়ে কিনে খাওয়াতে হবে না, আর মন ভরে খেতেও পারবে। তো আমার সবগুলো ফুচকা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে সাজাবো। আলু ভর্তা আর টক আমি আগেই বানিয়ে নিয়েছি। তো করে নেওয়া ডিমের খোসাও ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ফুচকাগুলো মাঝখানে ফুটো করে আলু ভর্তাগুলো একটু একটু করে সবগুলোতেই ভরে নেব। এরপরে আমি সিদ্ধ করে রাখা ডিমটা একটা গ্রেটার দিয়ে ভালো করে ফুচকার উপরে গ্রেট করে নেব। এই টকটা বানাতে আমি ব্যবহার করেছি পাকা তেঁতুল, লেবুর রস, লবণ, সামান্য পরিমাণ চিনি, ধনিয়াপাতা আর পরিমাণ মতো পানি, সাথে শুকনো মরিচ টেলে নিয়েছি। তো আমাদের ফুচকা বানানো কমপ্লিট। এভাবেই আপনি ঘরে বসেই হাইজেন মেনটেন করে ফুচকা বানিয়ে খেতে পারেন। আর আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।